নমস্কার, আরোগ্য জ্যোতিষে আপনাদের স্বাগত জানাই। আজকের টপিক, যজ্ঞ করে কি ভাগ্য পরিবর্তন করা যায় বা আপনার সময়কে কি পরিবর্তন করা যায়। জ্যোতিষের আরো একটি মিথ, জ্যোতিষ কিন্তু পুরোপুরি অঙ্ক নির্ভর এবং জ্যোতিষ শাস্ত্র পৃথিবীর প্রথম বিজ্ঞান। তাহলে এই জ্যোতিষের প্রতিকার হিসাবে যজ্ঞ কোথা থেকে আসলো, আপনাদের মনে প্রশ্ন আসবে। কারণ আজকাল যুগে এই যজ্ঞ করার প্রবণতা এত বেড়ে গেছে এবং জ্যোতিষী মানেই সে যজ্ঞ করবে, অমাবস্যা পূর্ণিমা দিনগুলোতে সে যজ্ঞ করবে, সামনে আগুন জ্বালাবে, সবাই তাকে ঘিরে ধরে রাখবে, তার সমস্ত দোষ কেটে যাবে। কিন্তু এই যজ্ঞ করার বিধান কি অ্যাকচুয়ালি জ্যোতিষে রয়েছে, এইটা আপনাদের আজকে জানতে হবে। চলুন এই নিয়ে আজকে আলোচনা করি। দেখুন, জ্যোতিষে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে জ্যোতিষের কিন্তু দুটো পার্ট, একটা জ্যোতিষের বিচার, একটা ফল, এবং এই ফলের মধ্যে রয়েছে প্রতিকারের পার্ট। দেখুন, শাস্ত্রে যজ্ঞের কথা বলা রয়েছে, কিন্তু সেই যজ্ঞের কিছু বিশেষ নিয়ম রয়েছে, সেই যজ্ঞের কিছু বিশেষ তিথি রয়েছে, সেই যজ্ঞের কিছু বিশেষ মন্ত্র রয়েছে। একটা জিনিস আপনারা ভেবে দেখুন, ধরুন কোনো জ্যোতিষী মহাশয় যজ্ঞ করছেন, তার সামনে আগুন জ্বালিয়েছেন, আগুনে বিভিন্ন জিনিস আহুতি দিচ্ছেন, তাকে ঘিরে 100টা লোক রয়েছে। এই 100টা লোকের 100 রকমের সমস্যা, কিন্তু জ্যোতিষী মহাশয় একই মন্ত্র উচ্চারণ করছেন, সকলেই তাতে ঘি বা ইত্যাদি অন্য কিছু আহুতি দিচ্ছে। একটু ঠান্ডা মাথায় ভেবে দেখুন, একই মন্ত্রে একই আগুনে সবাই ঘি ঢালছে, সকলের সমস্যা আলাদা, কি করে সমাধান হবে? এটা কি সম্ভব? মানে সমস্ত রোগের কি একটাই ওষুধ হয়? এরকম কোন ওষুধ রয়েছে পৃথিবীতে যে একটা ওষুধ খেলে আপনার 100 রকমের রোগ সারবে? তাহলে ওই একই মন্ত্রে একই আগুনে সবাই মিলে ঘি ঢালছে, সকলের সমস্যা আলাদা, কি করে সমাধান হবে? এইখানেই আমার পয়েন্ট, দর্শক বন্ধু, যে যজ্ঞ করে, এইভাবে যজ্ঞ করে কিন্তু সমস্যার সমাধান করা যায় না। যজ্ঞ করার শাস্ত্রে বিশেষ নিয়ম রয়েছে। যজ্ঞ আপনার বাড়িতে করতে হবে। যজ্ঞ ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ করতে পারবে না, শাস্ত্রের বিধান রয়েছে। আপনাকে যজ্ঞ করতে হবে, আপনাকে যজ্ঞের সামনে বসতে হবে, আপনার একটা বিশেষ উদ্দেশ্যে যজ্ঞ করতে হবে। একটা মন্ত্র যা হয়তো 10 জন বা 12 জন বা 4 জন ব্রাহ্মণ উচ্চারণ করবে, সঙ্গে আপনিও উচ্চারণ করবেন, অর্থাৎ একটি নির্দিষ্ট উদ্দেশ্যে কিন্তু যজ্ঞ হবে এবং সেটা আপনার বাড়িতে হবে। এবং একই মন্ত্র 1 লক্ষ বার, 10,000 বার এইভাবে জপ করার একটা নিয়ম রয়েছে। তবে গিয়ে কিন্তু যজ্ঞের ফলে আপনার গ্রহদশা কাটবে। এবং আমি আপনাদের এটাও জানিয়ে রাখি, শুধুমাত্র ব্যবসা নয়, সঠিক জ্ঞান অর্জন করা কিন্তু জ্যোতিষে প্রথম দরকার, না হলে বিভ্রান্ত হতে হতে শেষ হয়ে যাবেন জীবনে। যজ্ঞ করলে কিন্তু আপনার অন্য যে কোনো প্রতিকারের তুলনায় খুব ভালো ফল হতে পারে যদি আপনি সঠিকভাবে করেন। কিন্তু যদি সঠিকভাবে না করেন, ওই একই জায়গায় 100 জন লোক বসে আছে, 100 রকমের সমস্যা, সবাই একই আগুনে ঘি ঢালছে, একই মন্ত্র উচ্চারণ করছে, নট দ্যাট, কোনো সমস্যার সমাধান আপনার হবে না। এটা শুধুমাত্র আপনার মনকে সান্ত্বনা দেওয়া হবে। তো এইটা নিয়ে অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, এই যজ্ঞের সঠিক ব্যাখ্যা। তো আমি আপনাদের বলার চেষ্টা করলাম এই শর্ট ভিডিওর মাধ্যমে যে অ্যাকচুয়ালি যজ্ঞটা কি, কিভাবে করা উচিত। যদি করতে পারেন তবে তার বৈদিক শাস্ত্রে তার নিয়ম রয়েছে, যদি করতে পারেন আপনার গ্রহদশা অবশ্যই কাটবে। কিন্তু এইভাবে জ্যোতিষী মহাশয়রা মেলার মতো ঘিরে ধরে, ওই সেই সাপ খেলার মতো ঘিরে ধরে সবাই মিলে ওই আগুনে ঝাঁপিয়ে পড়ছেন, এইভাবে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না, কোনোভাবেই হবে না। শুধুমাত্র আপনার মনকে সান্ত্বনা দেওয়া হবে।
তো এই যজ্ঞ একটা মিথ, এবং মানুষ মনে করে খুব অল্প খরচে যজ্ঞে ঘি ঢেলে দিলাম তাহলে আমার সব সমস্যা মিটে গেল। এইভাবে হয় না দর্শক বন্ধু, আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমার কথা। এইভাবে সমস্যা অর্থাৎ গ্রহদশা এইভাবে সমাধান করা যায় না। আশা করি আপনাদের বোঝাতে পারলাম। এরকম আরো কিছু নলেজেবল ভিডিওর জন্য পেজটি লাইক করুন এবং শেয়ার করুন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে। নমস্কার।